আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নাম শেখ হাবিব, আমি ঢাকা মিরপুরে থাকি। আমি প্রায় এক সপ্তাহ ধরে আদনান তাহা আহমেদ সাহেব যে হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে সেটা দেখতেছি, কিন্তু তার স্ত্রী সম্বন্ধে আমি কিছু জানতাম না। কিন্তু গতকাল রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কি রে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল। সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আরো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন। আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না। আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহরগুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে, এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে 1-1.5 বছর পরে সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে যায়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না, কি করে, যাই হোক মানুষের জায়গা, ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে, অর্থাৎ আজকে বুধবার, মঙ্গলবার, অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায়, তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ, আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই, যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো, কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না। এখন হিসাব করলে 4-4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়, তারপর আরেকটা বিয়ে করে। আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে। সে আজকে আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আকুতি বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য। আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, যদি ওইরকম প্রসেস থাকে। কিন্তু আমার কথা, সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি আমার সামনে, তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা, তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমাদের ওইখানে, তোমাদের কাপাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো, আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো। আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে। আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে, আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খুঁজতে আসছো। দেখছো, সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায় তোমরা অনেক কিছু আমারে বলতো, আমার কাছ থেকে আড়ায় চলতো।
কিন্তু আজ দেখো, আজ তুমি কোথায় চলে আসছো, আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে, কতগুলা স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলারে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখো। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই, আমি এই নারী সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না, সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারী কি এই সমাজে বিচার হয় না, যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলোরে ছেড়ে ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন নিয়ে, যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে। কয়টা স্বামী নিয়ে চলে যাবে? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে, এই স্বামীর সাথে যদি ডিভোর্স হবে না সেটা কি? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর। আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন? ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ, মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী, বয়ফ্রেন্ড, এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা চাইতেছে ভিক্ষা হোক, যাই হোক চাইতেছে। আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজুক, আমাদের র্যাব ভাই, প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক। কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম যে নারীর চরিত্রটা এইটা, ওরে নিয়ে বাড়াবাড়ি করার কোনোটাই নেই। আমি দোয়া করি আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদের কাছে ফিরে যাক, যেসব 4জন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক। কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম, এই নারী সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই।